My dear students, how are you? You are welcome to our online class. Today I will discuss about article. Previous time I have discussed an, use of an. Today I will discuss about the. We know what is the definition of article. Articles are words that define a noun as a specific or unspecific. Article বলতে আমরা বুঝি আর্টিকেল হলো ওয়ার্ড বা শব্দ যা নির্দিষ্ট বা অনির্দিষ্ট করে বোঝায়। There are two kinds of article such as indefinite article and definite article. Indefinite article always use singular countable nouns. Indefinite article সবসময় singular countable নাউনের আগে বসে। আনকাউন্টেবল যেগুলো গণনা করা যায় না, কাউন্টেবল যেগুলো গণনা করা যায়, যেমন বুক, পেন্সিল, ট্রি, ম্যান, অ্যাপল, এগুলো হলো কাউন্টেবল নাউন, কারণ এগুলো গণনা করা যায়। আবার ওয়াটার, হানি, জুস, মিল্ক, এগুলো হলো আনকাউন্টেবল নাউন, কারণ এগুলোকে গণনা করা যাবে না। যেগুলোকে গণনা করা যায় এগুলো হলো কাউন্টেবল নাউন, যেগুলো গণনা করা যায় না সেগুলো হলো আনকাউন্টেবল নাউন। তো আমরা বলেছি যে ইনডিফিনিট আর্টিকেল সবসময় সিঙ্গুলার নাউনের পূর্বে বসে। ডিফিনিট আর্টিকেল সিঙ্গুলার কাউন্টেবল নাউন, প্লুরাল কাউন্টেবল নাউন্স এবং আনকাউন্টেবল নাউনের আগে বসে। সবসময় আমরা মনে রাখবো যে ডিফিনিট আর্টিকেল সবসময় সিঙ্গুলার কাউন্টেবল নাউন এবং আনকাউন্টেবল নাউনের পূর্বে বসে, অর্থাৎ দুটোর ক্ষেত্রেই বসে থাকে। আমরা এখন নিয়ম শিখব। গত ক্লাসে আমরা আমরা জানি এন হলো ইনডিফিনিট আর্টিকেল, দি হলো ডিফিনিট আর্টিকেল। আমরা গত ক্লাসে দুটো নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা যেটি নিয়ে আলোচনা করব ডিফিনিট আর্টিকেল, দি নিয়ে আলোচনা করব। রুল 1, নির্দিষ্ট করে কোনো ব্যক্তি বা বস্তুকে বোঝাতে তার পূর্বে দি বসে। নির্দিষ্ট, স্পেসিফিক, টু ইন্ডিকেট স্পেসিফিক, টু আন্ডারস্ট্যান্ড অর টু ইন্ডিকেট ডিফিনিট পারসন অর থিংস ইউজড দি। আমরা যদি নির্দিষ্টভাবে কোনো ব্যক্তি বা বস্তুকে বোঝাতে যাই তখন সেক্ষেত্রে দি ব্যবহৃত হয়। এক্সাম্পল, আই নো দ্য ম্যান, আমি লোকটিকে চিনি। আমি লোকটিকে চিনি, এখানে নির্দিষ্ট করে বলা হয়েছে দ্য ম্যান। ম্যান এখানে কাউন্টেবল নাউন, সেজন্য এখানে নির্দিষ্ট করে বোঝানোর জন্য দি আমরা ব্যবহার করেছি। তাহলে দি হলো এখানে নির্দিষ্ট আর ডিফিনিট আর্টিকেল। দ্য বয়েজ অফ দিস স্কুল আর গুড, আমি আরেকটি এক্সাম্পল এখানে দিয়েছি, দ্য বয়েজ অফ দিস স্কুল আর গুড, এই স্কুলের বালকগুলো ভালো। এখন নির্দিষ্ট করে এই স্কুলের বালকদের কথা বলা হয়েছে, সেজন্য বয়েজ একটি প্লুরাল নাম্বার, নির্দিষ্ট করে বোঝানোর জন্য দি আমরা ব্যবহার করেছি। দি বয়েজ অফ দিস স্কুল আর গুড, এই স্কুলের বালকেরা ভালো, এই স্কুলের বালকেরা ভালো। এখানে নির্দিষ্ট করে এই স্কুলের ছাত্রদেরকে বোঝানো হয়েছে, সেজন্য আমরা দি ব্যবহার করেছি। তারপরে আমরা শিখব শ্রেণী বা জাতি বোঝাতে সিঙ্গুলার কমন নাউনের পূর্বে দি বসে। শ্রেণী বা জাতি বোঝাতে সিঙ্গুলার কমন নাউনের পূর্বে দি বসে। এক্সাম্পল, দ্য কাউ ইজ এ ইউজফুল অ্যানিম্যাল, এখানে গরু একটি শ্রেণী বা জাত। এখানে গরুকে আমরা জাত বোঝানো হয়েছে, গরু, মহিষ, ছাগল, ভেড়া, এগুলো একটা জাত, এগুলো একটা জাত আছে বা শ্রেণী আছে, সেজন্য আমরা দি ব্যবহার করেছি। দ্য কাউ ইজ এ ইউজফুল অ্যানিম্যাল, গরু একটি প্রয়োজনীয় প্রাণী। গরু আমাদের কাছে সত্যি প্রয়োজনীয় একটি প্রাণী। এখানে নির্দিষ্ট করে গরু জাতিকে বোঝানো হয়েছে দ্য কাউ, সেজন্য কাউ একটি নাউন এবং কাউন্টেবল নাউন, সেজন্য আমরা ব্যবহার করেছি দি। দ্য ইংলিশ আর ব্রেভ, ইংরেজের সাহসী। এখানে ইংরেজি একটি জাতির নাম, যেমন বাঙালি একটি জাতির নাম, ইংলিশ একটি জাতির নাম, সেজন্য আমরা
ব্যবহার করেছি দি ইংলিশ আর ব্রেভ, দ্য বাঙালিস আর ব্রেভ। তাহলে জাতির ক্ষেত্রে আমরা জাতিকে বোঝাতে নির্দিষ্ট করে আমরা দি ব্যবহার করব। তারপরে কিন্তু মানুষ জাতির পূর্বে দি বসে না, মানুষ জাতির ক্ষেত্রে দি বসে না। মানুষ ছাড়া অন্য কোনো প্রাণীর ক্ষেত্রে বা শ্রেণীর ক্ষেত্রে আমরা দি ব্যবহার করব, কিন্তু মানুষের ক্ষেত্রে আমরা দি ব্যবহার করব না। যেমন ম্যান ইজ মর্টাল, মানুষ মরণশীল। তারপর আমরা শিখব জাতির পূর্বে দি বসে কিন্তু ভাষার পূর্বে দি বসে না। জাতির পূর্বে দি বসে কিন্তু ভাষার পূর্বে দি বসে না। এক্সাম্পল, দ্য ইংলিশ ক্যান স্পিক ইংলিশ ফ্লুয়েন্টলি। ইংরেজরা ফ্লুয়েন্টলি অনর্গল কথা বলতে পারে। সেক্ষেত্রে আমরা ইংলিশকে একটি আমরা জাতি বোঝানো হয়েছে, আমরা ইংলিশকে জাতি এখানে আমরা ধরব। দ্য ইংলিশ, যেহেতু ইংলিশ একটি জাতি, সেজন্য জাতির পূর্বে দি আমরা ব্যবহার করেছি। দ্য ইংলিশ ক্যান স্পিক ইংলিশ ফ্লুয়েন্টলি, এখানে ভাষা হলো ইংলিশ, আর দ্য ইংলিশ এখানে হলো ইংরেজি জাতি, সেজন্য জাতির পূর্বে দি আমরা ব্যবহার করেছি। আর এখানে ইংলিশ হলো একটি ভাষা, সেজন্য আমরা ভাষার পূর্বে দি ব্যবহার করিনি। তাহলে আমাদের মনে রাখতে হবে যে জাতির পূর্বে দি বসে কিন্তু ভাষার পূর্বে দি বসে না। অবশ্যই আমরা এটাকে খেয়াল করব। কিন্তু ভাষার পরে ল্যাঙ্গুয়েজ শব্দটি থাকলে, যদি ভাষার পরে কোনো ল্যাঙ্গুয়েজ শব্দ থাকে তখন তার পূর্বে দি বসবে। এক্সাম্পল হিসেবে আমরা ব্যবহার করব, দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ ইজ ভেরি ইন্টারেস্টিং। এখানে ইংলিশের পূর্বে পরে ল্যাঙ্গুয়েজ কথা বলা আছে, ইংলিশের পরে কথাটি বলা আছে ল্যাঙ্গুয়েজ, তাহলে ইংরেজি ভাষা। দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ, এখানে বেঙ্গলি একটি ভাষার নাম বোঝানো হয়েছে, সেজন্য আমরা ভাষার পূর্বে দি ব্যবহার করেছি যদি ভাষার পরে ল্যাঙ্গুয়েজ কথাটি থাকে। যেমন ইংলিশ একটি ভাষার নাম, বেঙ্গলি একটি ভাষার নাম, কিন্তু তারপরে ল্যাঙ্গুয়েজ কথা, যেমন বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ, ইংলিশ ল্যাঙ্গুয়েজ, হিন্দি ল্যাঙ্গুয়েজ, আরাবিয়ান ল্যাঙ্গুয়েজ, যদি এখানে ভাষার নামের পরে ল্যাঙ্গুয়েজ কথাটি উল্লেখ থাকে তাহলে আমরা অবশ্যই দি প্রয়োগ করব। দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ ইজ ভেরি ইন্টারেস্টিং। দ্য বেঙ্গলি যদি আমি প্রয়োগ করি এখানে, দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ ইজ ভেরি ইন্টারেস্টিং, তাহলে আমরা অবশ্যই খেয়াল রাখবো যদি ল্যাঙ্গুয়েজ কথাটি থাকে কোনো ভাষার নামে, ইংলিশ ল্যাঙ্গুয়েজ, বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ, আরাবিয়ান ল্যাঙ্গুয়েজ, তাহলে এই ক্ষেত্রে আমরা দি ব্যবহার করব। তারপরে জাতি বা সম্প্রদায় বোঝাতে অ্যাডজেক্টিভের পূর্বে দি বসে। জাতি বা সম্প্রদায় বোঝাতে সবসময় আমরা খেয়াল রাখবো জাতি বা সম্প্রদায় বোঝাতে অ্যাডজেক্টিভের পূর্বে দি বসে। এক্সাম্পল, দ্য ভার্চুয়াস আর হ্যাপি, ধার্মিকেরা সুখী। দ্য রিচ আর নট অলওয়েজ হ্যাপি, ধনীরা সবসময় সুখী নয়। দ্য পোর আর বর্ন টু সাফার, গরিবেরা ভোগ করার জন্য অর্থাৎ দুর্ভোগের জন্য জন্মগ্রহণ করে। আসলে ধনীরা সবসময় সুখী আমরা মনে করি, এবং যারা গরিব দিনের দিন খায় তারা বিভিন্ন কারণে তারা সমস্যায় ভোগে, সেজন্য আমরা বলে থাকি যে আসলে গরিবেরা জন্ম নেয় দুঃখ ভোগ করার জন্য। এক্ষেত্রে আমরা দুঃখকেই বোঝানো হয়েছে, এখানে আমরা বুঝিয়েছি সাফার মানে হলো ভোগা, কোনো কিছুতে ভোগে থাকে। যখন গরিব হয় তখন তারা বিভিন্ন সমস্যায় ভোগে থাকে, সেজন্য আমরা বলে থাকি দ্য পোর আর বর্ন টু সাফার, গরিবেরা দুর্ভোগের জন্যই জন্মগ্রহণ করে। এখানে দ্য ভার্চুয়াস, এখানে একটি সম্পদকে বোঝানো হয়েছে, এখানে সেই কারণে আমরা দি ব্যবহার করেছি। দ্য রিচ, এখানে ধনী ব্যক্তি, ধনী সম্প্রদায়কে বোঝানো হয়েছে। দ্য রিচ, ধনীরা সবসময় সুখী নয়। আসলে পৃথিবীতে সুখী মানুষ নেই, আমরা সুখী মানুষের গল্প জানি, যাকে এই সম্বন্ধে আমরা আলোচনা করব না, কারণ আমরা বেঙ্গলি ক্লাসে আজকে আমরা আলোচনা করছি না। আমি এক্সাম্পল হিসেবে বললাম যে ধার্মিকেরা সবসময় সুখী হয়। দ্য রিচ আর নট অলওয়েজ হ্যাপি, ধনীরা সবসময় সুখী নয়।
তারপর গরিব বা গরিবেরা, এখানে আমরা জানি পোর শব্দটিকে আমরা সিঙ্গুলার প্লুরাল আমরা দুটিই ব্যবহার করে থাকি, কারণ পোর কথাটি সিঙ্গুলার প্লুরাল দুটি হতে পারে। দ্য পোর ম্যান ইজ ভেরি হ্যাপি। আমি যদি উল্লেখ করি যে এই গরিব লোকটি খুব সুখী, তাহলে এখানে পোর একটিকে আমি বোঝাতে পারি। যদি আমি নির্দিষ্ট করে একজনকে বোঝাই, তাহলে এই ক্ষেত্রে দ্য পোর ম্যান ইজ ভেরি হ্যাপি, এক্ষেত্রে আমি ইজ ব্যবহার করে এসেছি, কারণ এখানে পোর কথাটি সিঙ্গুলার নাম্বার হিসাবে আমি ধরে নিয়ে এসেছি। আর যদি আমি পোর কথাটিকে প্লুরাল নাম্বার হিসাবে ধরে নিই, তাহলে দ্য পোর আর এই যে আমরা আর প্রয়োগ করলাম, ব্যবহার করলাম, এখানে এই পোর কথাটি প্লুরাল হিসাবে আমরা ধরে নিয়ে এসেছি। সেজন্য এখানে গরিবেরা, দ্য পোর আর বর্ন টু সাফার। আমি যদি একজনকে বোঝাতাম, তাহলে এখানে দ্য পোর ইজ, এখানে ইজ ব্যবহার করা হতো। তারপরে দুটি প্রপার নাউনকে তুলনা করতে, দুটি প্রপার নাউনকে তুলনা করতে এবং যার সাথে তুলনা করা হয় তার পূর্বে দি ব্যবহৃত হয় বা দি বসে। এক্সাম্পল হিসেবে আমরা ধরতে পারি, নারায়ণগঞ্জ ইজ দ্য ডান্ডি অফ বাংলাদেশ। নারায়ণগঞ্জকে বাংলাদেশে ডান্ডি বলা হয়, তাকে বলা হয়। তাহলে এখানে নারায়ণগঞ্জ ইজ দ্য ডান্ডি অফ বাংলাদেশ, এখানে আমরা যে ব্যবহার করলাম যে নিয়মটি, দুটি প্রপার নাউনকে তুলনা করতে এবং যার সাথে তুলনা করা হয় তার পূর্বে দিবস। এখানে ডান্ডি এই কথাটি পূর্বে দি প্রয়োগ আমরা করে এসেছি। নারায়ণগঞ্জ ইজ দ্য ডান্ডি অফ বাংলাদেশ। নজরুল ইজ দ্য বাইরন অফ বাংলাদেশ, নজরুলকে বাংলাদেশে বাইরন বলা হয়ে থাকে। নদী, মহাসাগর, হ্রদ ইত্যাদির পূর্বে দি ব্যবহৃত হয়। নদী, সাগর, মহাসাগর ইত্যাদির পূর্বে সবসময় দি ব্যবহৃত হয়। দ্য পদ্মা ইজ এ বিগ রিভার, পদ্মা একটি বড় নদী। এখানে নদী একটি বিখ্যাত নদী বাংলাদেশের পদ্মা, সেজন্য পদ্মাকে আমরা নির্দিষ্ট করে বোঝানোর জন্য এখানে আমরা জানি যে পদ্মা একটি বিখ্যাত নদীর নাম বাংলাদেশে, সেজন্য পদ্মা পূর্বে আমরা দি ব্যবহার করেছি। দ্য প্যাসিফিক ইজ দ্য ডিপেস্ট সি, প্যাসিফিক বলতে আমরা বুঝি প্রশান্ত মহাসাগর, পৃথিবীর সবচেয়ে গভীরতম মহাসাগর হলো প্যাসিফিক। সেজন্য নির্দিষ্ট করে আমরা জানি সাগর, মহাসাগর, যে নিয়মগুলো আমরা খেয়াল করব, সাগর, নদী, মহাসাগর, হ্রদ, পর্বত, এগুলোর পূর্বে সবসময় আমরা দি ব্যবহার করব। পদ্মা একটি নির্দিষ্ট নদীর নাম বা বিখ্যাত একটি নদীর নাম। প্যাসিফিক প্রশান্ত মহাসাগর, প্যাসিফিক সবচেয়ে গভীরতম একটি মহাসাগর, সেজন্য প্যাসিফিকের পূর্বে আমরা দি ব্যবহার করব। পর্বত শ্রেণী, দ্বীপপুঞ্জ ইত্যাদি নামের পূর্বে দি বসে। পর্বত শ্রেণীর ক্ষেত্রেও তার নামের পূর্বে দি বসে। এক্সাম্পল, দ্য হিমালয়াস আর টু দ্য নর্থ অফ ইন্ডিয়া। হিমালয় ভারতের উত্তর দিকে অবস্থিত, তা হিমালয় একটি পর্বত, সেজন্য এই হিমালয়ের পূর্বে দি ব্যবহৃত হয়েছে। দ্য আন্দামানস আর টু দ্য সাউথ অফ ইন্ডিয়া। আন্দামান ভারতের দক্ষিণে অবস্থিত, আন্দামান একটি দ্বীপপুঞ্জ, সেজন্য আন্দামানের পূর্বে দি ব্যবহার আমরা করেছি। কিন্তু একটিমাত্র পর্বত বা দ্বীপের নামের পূর্বে দি বসে না। শুধু একটি যদি বুঝাই আমরা, তখন তার পূর্বে দি বসে না। এক্সাম্পল হলো, এভারেস্ট ইজ দ্য হাইস্ট পিক ইন দ্য ওয়ার্ল্ড। পৃথিবীর সবচেয়ে উচ্চতম পর্বত হলো এভারেস্ট। এক্ষেত্রে একটিমাত্র এভারেস্ট আর পৃথিবীতে নেই। একটিমাত্র বোঝানোর কারণে একটিমাত্র পর্বত বা দ্বীপপুঞ্জের ক্ষেত্রে দি বসে না। সিসিলি ইজ টু দ্য সাউথ অফ ইটালি। সিসিলি ইটালির দক্ষিণে অবস্থিত। সিসিলি একটি মাত্র দ্বীপ, সেজন্য সিসিলির পূর্বে দি বসেনি। তারপর কতগুলো অদ্বিতীয় জিনিস, যেগুলো পৃথিবীতে একটিমাত্র জিনিস আছে যা আর দ্বিতীয়টি নেই, এক্ষেত্রে দি বসে। দ্য আর্থ ইজ রাউন্ড। পৃথিবী গোল, পৃথিবী গোলাকার। আমরা জানি পৃথিবীতে
পৃথিবীতে আমরা বসবাস করি, তো পৃথিবী একটি মাত্র পৃথিবী আর নেই, দ্বিতীয়ভাবে আর নেই, সেজন্য এই ক্ষেত্রে আমরা দি প্রয়োগ করব। দ্য সান গিভস আস লাইট, সূর্য আমাদেরকে আলো দেয়। সূর্য তো দ্বিতীয়টি নেই, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, এক্ষেত্রে গ্রহ অনেকগুলো আছে, কিন্তু সূর্য একটি, পৃথিবীও একটি, এক্ষেত্রে একটি হওয়ার কারণে তার পূর্বে দি বসবে। সংবাদপত্র, ধর্মগ্রন্থ এবং মহাকাব্যের পূর্বে দি বসে। আই রিড দ্য ইত্তেফাক ডেইলি, আমি প্রতিদিন ইত্তেফাক পড়ি। তাহলে সংবাদপত্র, ইত্তেফাক একটি সংবাদপত্রের নাম, সেজন্য সংবাদপত্রের পূর্বে দি ব্যবহৃত হয়েছে। দ্য কোরআন ইজ এ হোলি বুক টু দ্য মুসলিম, মুসলমানদের কাছে কোরআন হলো পবিত্র একটি গ্রন্থ, সেজন্য কোরআন পবিত্র ধর্মগ্রন্থ, এবং এই ক্ষেত্রে দিয়ে আমরা ব্যবহার করেছি। দ্য বাইবেল ইজ এ হোলি বুক, বাইবেল একটি পবিত্র বই, বাইবেলের ধর্মগ্রন্থ, তার পূর্বে দিয়ে আমরা ব্যবহার করেছি। বিশেষ অর্থপূর্ণ দেশ বা স্থানের নামের পূর্বে দি বসে, বিশেষ অর্থপূর্ণ দেশ বা স্থানের নামের পূর্বে দি বসে। যেমন দ্য পাঞ্জাব ইজ এ ল্যান্ড অফ 5 রিভার্স, পাঞ্জাব হলো, দ্য পাঞ্জাব ইজ এ ল্যান্ড অফ 5 রিভার্স। হি স্টাডিজ ইন দ্য ইউএসএ অর ইউকে, এটা ইউএসএ একটি বিশেষ একটি স্থানের নাম, পাঞ্জাব একটি বিশেষ একটি স্থানের নাম, সেজন্য পাঞ্জাবের পূর্বে দি বসছে। এবং ইউএসএ বা ইউকের, ইউনাইটেড সৌদি আরবিয়া, ইউএসএর পণ্য যে আমরা বিভীষণ ভেঙে বলি ইউনাইটেড সৌদি আরবিয়া, ইউকে ইউনাইটেড কিংডম। তাহলে এগুলোর ক্ষেত্রে আমরা বলেছি যদি বিশেষ কোনো অর্থপূর্ণ দেশ বা স্থানের নাম বোঝায় তার পূর্বে দি বসে, তাহলে ইউএসএর পূর্বে দি বসবে, এবং দ্য পাঞ্জাব তার পূর্বে দি বসবে। নির্দিষ্ট তারিখের পূর্বে দি বসে, আমরা জানি নির্দিষ্ট তারিখকে বোঝাতে সবসময় দি ব্যবহার করব। দ্য 16th ডিসেম্বর ইজ এ রেড লেটার ডে অফ বাংলাদেশ, এই তারিখ হলো 16 ডিসেম্বর। আমরা বলেছি নির্দিষ্ট তারিখের পূর্বে দি বসবে, তাহলে এক্ষেত্রে আমরা দি ব্যবহার করব। প্রসিদ্ধ স্থান বা প্রতিষ্ঠান, ঐতিহাসিক ঘটনা ইত্যাদি নামের পূর্বে দি বসে। এক্সাম্পল, দ্য তাজমহল স্ট্যান্ডস অন দ্য যমুনা, দ্য তাজমহল একটি ঐতিহাসিক স্থান, এটা অবস্থিত যমুনাতে অবস্থিত, সেজন্য তাজমহলের পূর্বে দি বসবে। দ্য ব্যাটল অফ পানিপথ ইজ সিগনিফিকেন্ট ইন দ্য হিস্ট্রি অফ ইন্ডিয়া, পানিপথের যুদ্ধ একটি ভারতের জন্য ঐতিহাসিক বা গুরুত্বপূর্ণ একটি ঘটনা, তাহলে ব্যাটল অফ পানিপথ তার পূর্বে দি বসবে, এটা একটি ঐতিহাসিক একটি ঘটনা, ব্যাটল অফ পানিপথ, সেজন্য তার পূর্বে দি আমরা ব্যবহার করব। ট্রেন বা জাহাজের নামের পূর্বে দি বসবে, ট্রেন বা জাহাজের নামের পূর্বে দি বসবে। দ্য গ্রিন অ্যারো টাচেস এট ভৈরব, দ্য গ্রিন অ্যারো টাচেস এট ভৈরব, এখানে গ্রিন অ্যারো একটি জাহাজের নাম বা ট্রেনের নাম, গ্রিন অ্যারো একটি ট্রেনের নাম, সেজন্য তার পূর্বে দিয়ে আমরা ব্যবহার করেছি। নির্দিষ্ট করে বোঝালে অ্যাবস্ট্রাক্ট নাউন এবং ম্যাটেরিয়াল নাউনের পূর্বে দি বসে। দ্য কাইন্ডনেস অফ মহসিন ইজ প্রেস অর্থী, মহসিনের দয়া, দ্য কাইন্ডনেস অফ মহসিনের যে মহত্ব প্রশংসাযোগ্য, প্রশংসার দাবিদার, সেজন্য এখানে আমরা কাইন্ডনেস, আমরা জানি যে অ্যাবস্ট্রাক্ট নাউন ম্যাটেরিয়াল নাউন কি, আমরা এই নিয়ে আজকে আলোচনা করব না। জানি নাউন, ক্লাসিফিকেশন অফ নাউন 5 প্রকার, প্রপার নাউন, কমন নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন, ম্যাটেরিয়াল নাউন। তো এই ক্ষেত্রে আমরা দ্য কাইন্ডনেস অফ মহসিন ইজ প্রেসওর্থি, এই কাইন্ডনেসের পূর্বে আমরা দি ব্যবহার করব। দ্য গোল্ড অফ মাই রিং ইজ পিওর, আমার স্বর্ণের আংটিটি খাঁটি, এখানে গোল্ড একটি ম্যাটেরিয়াল নাউন,
কাইন্ডনেস এখানে অ্যাবস্ট্রাক্ট নাউন হওয়ার কারণে কাইন্ডনেসের পূর্বে দি আমরা ব্যবহার করে এসেছি। গোল্ড একটি ম্যাটেরিয়াল নাউন, সেজন্য গোল্ডের পূর্বে আমরা দি ব্যবহার করেছি। মাই ডিয়ার স্টুডেন্টস, আজ আর আলোচনা দীর্ঘায়িত করব না, আমরা এখানেই শেষ করব। ইনশাল্লাহ আগামীতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।